হয়ে যাও। আজকে কিন্তু আমার পেজটাকে মেনশন দিয়ে আসছি যে আমার পেজটাকে কিন্তু তোমরা ফলো করে দেবো, মেনশন দেওয়াই আছে। তোমরা তাড়াতাড়ি করে হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে দাও, কারণ হচ্ছে আমার পেজে ফলোয়ার কম দেখে হচ্ছে আমি ব্লগ আপলোড দিই না। আর আমার কথাগুলা কি শোনা যাচ্ছে ঠিক মতো? কারণ আমাদের বাসায় অনেক পরিমাণ নেট প্রবলেম। আর আমার ভক্তটুক আর কি শুক্রিয়া লাখ লাখ যে আমি কিন্তু প্রপার নামাজ পড়ি না, মানে সবসময় আর কি নামাজ পড়ি না। আমার যখন আর কি মানে সবসময় পড়া হয় না আসলে, মানে এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমি কিন্তু চাই যে সবসময় নামাজ পড়ার, কিন্তু কোনো না কোনো কারণে বা ব্যস্ততার কারণে মানে যেমনি হোক নামাজ পড়া হয় না সবসময়। তারপরেও যে আল্লাহ আমাকে এত ভালোবাসে অনেক অনেক, তা আমি আল্লাহর কাছে এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। মানে আল্লাহর কাছে আমি বলে বোঝাতে পারবো না যে আল্লাহ আমার সবকিছু থেকে কতটুকু হেল্প করে, আমাকে কতভাবে মানে বাঁচায় নিয়ে আসে। আমার মনের কষ্টটা একমাত্র কেউ না বুঝলো, আল্লাহ বুঝে। আমি এই জিনিসটা না আমি অনেক দেখছি যে আমি আল্লাহর একটা পাপী বান্দা, তারপর হচ্ছে আল্লাহ আমাকে এত পরিমাণ ভালোবাসে। অনেক অনেকেই মানে নামাজ না পড়ে তারপর ভিডিওতে এসে বলে যে নামাজ পড়ে আসলে আমি সেই নামাজ, কিন্তু আমি না মানে কন্টিনিউ আমি কখনো নামাজ পড়ি না। তারপরও মানে আমার এই জিনিসটা না বলতে দ্বিধা লাগে না, কারণ কি আমি যে জিনিসটা পড়ি না সেটা আমি কেন বলবো যে আমি নামাজ পড়ি না। তবে এখন থেকে আমি ট্রাই করব, এখন থেকে আমার 100% দিয়ে আমি ট্রাই করব যে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি। আমি যেখানেই থাকি না কেন, আমার কাজের স্থানে থাকলেও আমি বাসায় থাকলেও আমি সবসময় ট্রাই করব যে আমি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি। আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আখি আপু তুমি অনেক ভালো মনের মানুষ, এই জন্যই আপু আমার সাথে সবসময় ভালোই হয়। আমি ভালো মনের মানুষ দেখেই তোমরা এতগুলো মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসো। আমাকে একটু জন্য কিছু করা, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া। হ্যাঁ আপু আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে যেন শয়তান কোনোভাবে বাধা না দেয় নামাজ পড়ার। কারণ নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় কি অনেক আলসামি তৈরি হয়, যে চিন্তা করি যে নামাজ পড়বো, কিন্তু একটা সময় দেখা যায় কি আলসামির কারণে পড়া হয় না, নামাজের ওক্তটা চলে যায়। কিন্তু আমি এখন থেকে 100%, আমি তো বললাম যে আমার 100% দিয়ে আমি ট্রাই করবো যাতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আয়েশ বাবাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশ বাবুটা কই? আয়েশ বাবুটা হচ্ছে এই 15 মিনিট হবে আয়েশ বাবুটা ঘুমাইছে। বাবুর একটা প্রোডাক্টের ভিডিও বাকি আছে, বাবুর আরো অনেক কিছু আসবে, ফিডার, তারপর হচ্ছে বাবুর খাবার, মানে হোমমেড যে বাবুদের খাবার হয় না সেই খাবারগুলো আর কি আসবে। বাবুর কিছু ড্রেস আপ আসবে, আমার কিছু ড্রেস আসবে, মানে ড্রেস অনেক হিউজ, আর বাদবাকি অনেক কিছু মিলে। আর আজকে একটা পার্সেল, ফজরের নামাজ পড়লে তুমি সারাদিন সব নামাজ পড়তে পারবা। রুহিস ডায়েরি অবশ্যই হবে। আমি আজকে রাতেই আর কি ঘুমানোর আগে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাবো যাতে হচ্ছে আমি ফজরের নামাজটা পড়তে পারি। কি রাখি কেমন আছিস? বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আমার পেজটা একটু ফলো করতে বলেন। কেক ডায়েরি অবশ্যই আপুর পেজটাকে একটু ফলো করে দিও, আর আপুর পেজের সাথে সাথে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। আমি কিন্তু আমার পেজের রিচ নাই দেখে আমি হচ্ছে ভিডিও দেই না। আমি কিন্তু এখন থেকে হচ্ছে সব সময় মিনি ব্লগগুলো দেওয়ার ট্রাই করব। আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত। হ্যাঁ আপু দোয়া করো যাতে আমি আস্তে আস্তে করে আমি দিনের পথে আসি। আমার অনেক ইচ্ছা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, সবকিছু। এখন এটা তো একবারে পসিবল না, এটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে আমাকে। আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়েশের খরচ তুমি চালাইতে পারবা? আপু সেখানে আমি কেন বলবো না, কারণ আদার্স একটা মানুষ, আমি নাম না নিই, সে আমাকে বলে যে আয়েশের দুধ ডাইপারের জন্য আমার পায়ে ধরতে হবে, পায়ে পড়তে হবে, তো ওই কথাবার্তা শোনা থেকে খরচ না নেওয়াই ভালো। আর এখন হচ্ছে আয়েশ যেহেতু আমারও সন্তান, তার বাবারও সন্তান, তো আমি চাই যে আয়েশের বাবা আয়েশকে প্রতি মাসে খরচ দেখ। তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা, আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে, অ্যাডভোকেট আপুর মাধ্যমে। তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়েশের খরচ যেন দেয়। তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা, যার কারণে হচ্ছে আয়েশকে এখন 3000 টাকা দিবে। এখন এটাই অনেক কিছু, ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে 3000 টাকা করে আয়েশের খরচ দিবে, সেটাই অনেক কিছু, যে সবকিছুর ভেতর দেখে আয়েশের খরচটা বের করতে পারবে। তো তারপরে হচ্ছে সমস্যার সমাধান হলে হচ্ছে আয়েশের প্রপার খরচটা আর কি দিবে। তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে, মানুষের সমস্যা থাকতেই পারে। আপু যদি রান্না পারেন তাহলে রান্নার মিনি ব্লগ করতে পেজে দিতে পারেন, তাহলে ভিউ হবে।